জগদন্দ তাহলে ভালো করে ওই যে চন্দ্র গোসাই কাছে ওনারা নিয়েছিল, এই কালে কচুরি গাদানো ছিল, কচুরি ভরা নিয়ে আসলো কেমনে নেবার এখানে তো ওনার গার্দিস্টে এবার ওনার পাংশিতে ওনারে কচুরি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসলো, নিয়ে এসেছে ওনারে একেবারে ওখানে ময়ূর উপর বিছানা কাতা দিয়ে সেটা ওনার কান্দে করিয়ে নিয়ে গেছিল, নিয়ে গেছেন শেষে নেলে বসাতে শেষে কইছিল খুঁড়ো কি হইতো ওনার, আবার খুঁড়ো কইতো ওই যে মানে কাকা কইতো কি হয়েছে বলে এই শুয়ে তাই নাও একবার জল খাও, সে একবার জল পরিয়ে দিল তাই খাইলো, এখন করে পুরো ভালো থেকে ভালো থেকে জমিয়া খাইয়া তার সে ভাত খাইয়া সে যাবে সে আমাকে আশ্রমের সাধু পাড়ায় বলে চুচড়ো মাছ ধরিয়ে নিয়ে চুচড়ো মাছ দিয়ে ধরনা নিয়ে অ্যালেন সারাপ দিয়ে ধরনা নিয়ে দেবে তাই দিয়ে খাই তাই দিয়ে সে ভাত ভালো হয়ে গেল। এলো চন্দর গোসাই, চন্দর গোসাই একজন মহাপুরুষ, উনি সুখ গোসাইয়ের আশীর্বাদে যে কত বড় মহাপুরুষ হয়েছিল, অত বড় মহাপুরুষ অত বড় মহাপুরুষ আর আসবে না। এই যে আমার কাছে বলছে আমি হইল ইন্ডিয়া যাইয়া দাইঘাট, দাইঘাট কিছু তুমি চেনো তো, দাইঘাটে আমি গেছি যে 3 মাস থাকছি, সুখ গেছে 3 মাস থাকার পরে এখন এদের আবার এই বাইরের বক্তারা ওরা ওই চন্দ্র ঘোষের একটা উৎসব করে, দ্বিবার্ষিক উৎসব, মানে মহাপুরুষও দ্বিবার্ষিক করা যায় না, হলো জন্মদিবস করা যায় কিন্তু দ্বিবার্ষিক করা যায় না, তাই করবে, তাই ওনারা করতো আইয়া এই যে এসে করতো। এখন ওই দিনকে আমি কাপড় চোপড় ধুয়েছি, সেটা কাপড় চোপড় ধুয়ে টুয়ে আমি তার 2-4 দিন আগে 2-4 দিনে আমি সুগোষের বাতাস দিতেছি, বাতাস এই সাধু বাংলাদেশে যাবে, আমি বাংলাদেশে যাবে বাবের শ্রাদ্ধ ধরতে, থাকতে দেয় নাই চিড়ে কলা আনতে বলল লোনের কলা বুঝছো, হ্যাঁ এই চন্দ্রপুর শ্রাদ্ধ করতে যাবে বুঝলো, সেটা করলে যে চন্দ্র ঘোষের মতো কত বড় মহাপুরুষ আর দৌড়িয়ে আসবে না, তিনি গুরুর আশ্রম ছাড়া কোনো কিছু করে নাই, গুরুর আশ্রম যা করছে গুরুর আশ্রম করছে। এখানে সুখ গোসাই 23 শতাংশের উপর আশ্রম করিয়ে থুয়ে গেছে, উনি হইল সেই জায়গায় 8 একর 80% জায়গা বানাইছে, এই জায়গায় 8 একর 80% জায়গা রাখছে, আরো পরে আবারও 19.5 রাখছে না, আমি শেষে আরো 6.5 এই দুটো কেনা হয়েছে এই জায়গায় ভিতর দিয়ে, হ্যাঁ চন্দ্র গোসাই কিনছে কিনছে, আর রাজাগঞ্জ আশ্রমে প্রায় 40 বিঘার মতো কিনছে বুঝলো, যে সাধুরা যাতে পরে বাড়ি যাইয়া যদি ভিক্ষা না পায় তো আশ্রমে যাতে খাইতে পারে এই জন্য এগুলো করিয়া উনি থুয়ে গেছে। আর ইচ্ছাপুর আশ্রমের জায়গাও চন্দ্রপুর কেনা, দাইহাট আশ্রমের জায়গাও আগে থেকে চন্দ্র গোসাই কিনে গেছে, তার জায়গায় সুখ গোসাই গেছে। এলো এলো চন্দ্র গোসাই, চন্দ্র গোসাই বাইরা কিছু করে নাই, বাইরা কিছুই করে নাই, বাইরা ওই 2টা এই চাউলে মেশিন উঠেছিল, তা তো পরে বিক্রি টিক্রি করিয়ে নিয়ে আসা হবে, সুখ গোসাই করছিল একখানে গোসাই রাখ, তোরা আওয়াজ চালাই তুলে রাখতে পারবি না, তো সমাজ খাই যাবে এই যে সুখ গোসাই। আবার ওই যে চন্দর গোসাই হইল ওর দীক্ষার আদেশ দিয়েছিল, এই দীক্ষার আদেশ দিলে সেই সময় উনি বলছিল যে আমার কাছে কেউ দীক্ষা নেবে না, তখন হইল সুখ গোসাই কানাও গই দিয়েছিল, সুখ গোসাই কানাও গই দিলে শেষে যা যা কওয়ার উচিত তারা তারা দুইজনে যা কইছে
দুই মহাপুরুষ যা কইছে কইছে। পরে চন্দ্রপ্রসাদ করলো, বাবা তোমার আগে আমার যাইতে হবে। এই জন্য চন্দ্রপ্রসাদ আগে চলে গিয়েছে, কোনো রোগ টোক নিয়ে দেয় নাই। বুঝলেন? উনি এইভাবে এসে উনি যেটা বলছে সেটা উনি উড়িয়ে গেছে। আর সজ্ঞ ছাড়া উনি কিছু করে নাই। শোনো, একদিন কিয়া রাধাগঞ্জ আশ্রমে, রাধাগঞ্জ আশ্রমে তুমি তো গেছো, ওই যে আশ্রমে গাছতলায় ওই যে সজ্ঞ বসলে পর শেষে রাত্র 9:30টার সময় রান্না করতে হয়, যে লবণ নেই, এখন উপার্দ লবণ লাগান। আশ্রমে নৌকা নাই, সে সময় কেবল ব্রিটিশ, এই সময়ের কথা। হ্যাঁ, আশ্রমে নৌকা নাই, খেওয়া বন্ধ হয়ে গেছে, খেওয়া 8টার মধ্যে বন্ধ হয়ে যেত। তা ওই যে খেওয়া বন্ধ হয়ে গেছে, এখন যাবে কেমনে? শেষে এখন সুকুশাই ওই যে তার বক্তব্য কইতেছে, উপার্দ লবণ না আনলে ভাত খাওয়া আনে কেমনে, উপার্দ লবণ নিয়ে এসো, নিয়ে এসো। তা এখন কেউ কই গইয়া নিজের নৌকা নাই, খেওয়া নাই, এরকম কই গইয়া যার যে চলি আসে। এখন চন্দর গোসাই গেছে, চন্দর গোসাই গেলে বা চন্দর গোসাই কইছে যে অচন্দর, ওই যে আশ্রয় লবণ নাই, খাওয়া নেই কেমন ভাত, লবণ ছাড়া কি খাওয়া যায় নাকি ভাত? তা ওই লবণ আনা লাগে উপর দিয়া। এখন চন্দর গোসাই ওই সুখ গোসাইয়ের নাম লইতে লইতে উপর চলে গেছে, জলের উপর দেয়া উপর চলে গেছে, আবার নাম লইতে লইতে এবার চলিয়েছে। এবার সাথে সুখ গোসাই জিজ্ঞেস, অচন্দর উপর গেল কেমনে? বাবা তোমার নাম লইতে লইতে গেছি, আবার তোমার নাম লইতে লইতে চলে গেছে, আমার কোনো ই নাই, তোমার নামের উপর সুখ গোসাই চন্দ্র গোসাই দুর্গা এরা কোলের উপর বসাইছে। বুঝছে যে এত গুরু ভক্তি, এরকম গুরু ভক্তি পাওয়া যায় না। গুরু ভক্তি হলেও শ্রেষ্ঠ ভক্তি সবচেয়ে। হরি বল হরি। তা আর এক শরিকের মামা বাড়ি আর এক বাড়ি, তো ওইখানে ওই আর এক শরিকের সে আবার মাতব্বর ছিল। মাতব্বর থাকতে উনি ওই ওনার আবার 2টা বউ ছিল, একটা না 2টা, 2 বউ। সে সময় কালে তো ধান বানিয়ে খাইতে হইত, কল টল ছিল না তারে। তখন সব্য সাহেরে ওই যাও যেভাবে ওই ই সব্যসাই ওই বাড়িতে আইছে, পলাই চলিয়েছে কিরম ভাবে? সব্য সাহেরে হইল ওই সব্য সাহের তো বাবার প্রায় 200 বিঘা জমি ছিল, তাই এতে কিষেন 4-5 জন থাকতো। এরা গরু হাওড়ার করিয়া শুক্রের একটা দিতে হতো। শুক্রে উহার গরু থুইয়া ওরা যাই খাইয়েতে আসতো বৈকাল বেলা, গরু দেখতো এইভাবে। তো ওই দিন হইলো সাংঘাতিক রোদ। এখন সব্যসাই ওই যে ঘামাই একদল হয়ে গেছে, ছোট্ট পারত। ওইখানে আবার ওনার জন্য এখন মন্দির উঠেই দিয়েছে, আর একটা ছাগল থাকত,
একটা বিড়াল থাক আর একটা গরু থাক ওনার কাছে, এই থাকবে। উনি ওই রয়ে থাকতো, গরিব বসে দাদা আইসা ওই রয়ে থাকতো। ওনার ভাইরে বেশি ওনারে ভালো জানতো, লেখাপড়া করতো না, আবার দোকানে যাইতো না, সোনার উপরে দোকান করতো। শেষে ওনারে গরু রাখতে দেশে, এখন কোথায় বোদ্ধার উনি আবার চলে গেছে বলে সুখ কেমন আছে দেখে আসে, কালিকাল গরু রাখতে দেয় ওরা। তার গরু রাখতে দিলে বর্ষা হইল, উনি ওই যে একটা বার পুষ্করণী ছিল, ভালো একটা পুষ্করণী, যাওয়ার মধ্যে আবার কসর হয়েছিল কিছু। এখন ওনার ওই গরমে খুব কষ্ট হয়েছে, কোথায় বোদ্ধার হইল ওনার লাগিয়ে আবার ওই যে কিষেনরা ওরা ভাতটা টানে নাই, কোথায় বোদ্ধার করে ভাত লইয়া শেষে আইছে, ওদের করে ভাত লইয়া আসলে পর এখন ওই ভাত দেখিয়া ওনার খুব কষ্ট হয়েছে, বাবার দিয়ে ভাত আনাইছে, কষ্ট হয়েছে। আমি জানি না থাকবো না, এই মনে মনে একটা ধারণা করে, ধারণা করিয়া উনি ওই কোথায় বোধরাই কইছে আসুক স্নান করি আসো, তাহলে ভাত খাও, শীঘ্রই ভাত খাও, সে স্নান করিয়া এই পুষ্করণী পাড়ে বইয়া। এখন পুষ্করণী পাড়ে গাছ গোছ নাই, গরম। শেষে খুঁজছে বাবা এই পুষ্করণী পাড়ে বইয়া ভাত খাওয়া যাবে না, ভারী গরম, একে তো বাতাস নাই, আর রোদের তাপ সাংঘাতিক। দুটোর সময় তো, দুটা তিনটের সময় শেষে তবে স্নান করতে নাম, স্নান করতে নাম গিয়া উনি যে ওই ডুব দেশে ডুব দিয়ে আর ওনারে তালাশ তোলাশ করি পায়। ওই কিষানরা আসলে বড় ও কসর মসর চালিয়ে চলিয়ে যায়, ক্ষমতা পায় না। উনি ও ডুব দিয়া উঠিয়া কোন ফাঁক দিয়ে জানি উনি চলিয়ে আসে খেলনা। খেলনা হলো ওনার দেড়তো ভাই থাকতো মাতুল বাড়ি, মাতুলের সম্পত্তি বেতন শেষেই ওই দুই বউলই থাকতো। শেষে একদিন এক হইল ওনার এই ওই যে ওনার বাইর করে করছে কি তুমি ওই শৈল্যটা একটু নিয়ে আসো, কার্তিক মাস পড়তে তো শৈল্যটা একটু নিয়েই আসো, শৈল্যটা নিয়েই কয়না বাগুন গাছ লাগাইলে কয়না বাগুন সিদ্ধ মিদ্ধ খাওয়া যাবে, করা যাবে, এই শৈল্যটা নিতে গেছে। এখন সে সময় কালে কিন্তু ব্রিটিশ তো, তো সে সময় কালে গাছ বেশি ছিল না, ওই তোমার ওই হইলো মাতুকবার হইলো একটা বেলের চারা নিয়ে কোনো লাগাইছে, ওই বেলের চারাটাও কাটিয়ে লাইছে, কাটিয়ে লাইলে পর এখন ওনার বাইর বউর আইসে, বাইর বউর করছে আর কাজ করছো রে, তোমার দাদা এই যে একটা বেলের চারা নিয়ে কোন লাগাইছে সেটা কাটিয়ে লাইছে, তোমার দাদা তোমার মাঠে দেয় নাকি কোকে ডাকি আসবে কি কেন করছো, আরে বাড়ি বিকাশ কাজ কর এই কইলে বল। এ সময় বেলা বেশি নাই, উনি বয়তে বাজনী কালীবাড়ি চলে গেছে, তোমার কালীবাড়ি বড় খোলায়, বড় খোলায় চলে গেছে, চলে দিয়ে বুঝিয়ে দিয়ে অর্থাৎ দেশে যোগে বইছে, বুঝছো ওই যে যোগে বইছে গেলে। যোগে বসলে ওই মন্দিরের এক পূজারি আবার এক বুড়ি ছিল, ওই কায়েত গো
এক বুড়ি। এই বুড়ি আবার ওই ভোর রাত্র গিয়ে কীর্তন দিত। তো কীর্তন দেওয়ার আগে একটু বাইরে বাইরে বাথরুম টুম করিয়ে যেতে হতো। বাথরুম করতে ইয়া মন্দিরের পিছনে যে একটা শ্যামরা বসা, আবার দুই পারে দুইটা সাপ ওনার গাড়ির উপরে উঠে বসে। গাড়ির উপরে উঠে বসলে উনি ওই দেখিয়া যে ওই শ্যামরা তো মারছে, উনি আবার শিক্ষক পক্ষের দেশে খালের উপর, আবার খাল তো আছে, খালের উপর হইলো ওই কুণ্ড বাড়ি, যে কাস্ত বাড়ি। ও ডাকডোক দেশে, ডাকডোক দিয়ে সেলানি বেলানি দেশে, সেলানি বেলানি দিলে এয়ার ভিতর দিয়া ওই ওনার কান্দের উপর যা সাপ নামিয়ে আছে। সাপ নামিয়ে দিয়া শেষে সাপ নামিয়ে গেলে পর উনি দিয়েছে দৌড়, যে ওই লোকজন আটার আগে আমি চলে যাও, এই ওনার সেইটা। তো দৌড় হইয়া উনি বজরগাতি তোমার গেছে, বজরগাতি তো ছিল, বজরগাতি হয়, বজরগাতি হয়ে যায়, বজরগাতি ওই তোমার গেছে। এই সময় দুইটা ছেলে আবার যায় ধান কাটতে, না নাড়া কাটতে যায়, যাও বুঝাও, হাতে কাশি কুচি আছে। এখন ওরা ওই উনি দৌড়ইতেই আছে, উনি হাঁটে না, দৌড়ইতে আছে। কিন্তু এখন ওই সাপে যে কি কথা কইছে না কইছে এইটা ওনার খেয়ালে রাখছে সব সময়। শেষে দৌড়ইতে আছে, কিন্তু ওরা জিজ্ঞাসা করছে, এসব না তুই দৌড়স কেন, দৌড়স কেন, বুঝলো, দৌড়স কেন? ও উত্তর দেয় না, উত্তর না দিয়ে দৌড়ইতেই আছে, দৌড়েছে। ওর মধ্যে এক শ্যামরা রয়েছে, খুব রাগ হইলে ওরা একটু আর পাঁচ দৌড়ায়, বুঝলো, দৌড়ে দিয়ে ওরা ধরা যায় নাকি? তো সূর্য সেরে ধরার মতো মানুষ তো পাওয়া যায় না, ওরা ধরতে পারবে না। তার ধরতে না পারিয়া ও বাড়ির রাগটাই যেন একটু দৌড়েছে, কষ্ট হয়েছে, দৌড়েছে। একজনে কাশি মেলা মারছে, কাশি মেলা মারলে কাশি পিঠে গাঁথি আছে, পিঠে গাঁথি গেলে ওই কাশি ওই পিঠে গাঁথা রয়েছে, ওই অবস্থায় দৌড়িয়ে যাইয়া খেলনা যাইয়া ওই বেল গাছ একটু মাটি দিয়া এরকম দৌড়িয়ে বইছে, দৌড়িয়ে বইলে এ সময় বেলা 8:30-9টা বাজি গেছে, বেশি বেজি গেছে, যে যাও কই বাজছে। এখন ওই মাতুকবার তো ওই 8টা-9টার সময় ঘুম দৌড়িয়ে শেষে এখন উনি ওনার বউ কইতে আছে যে দেখ, ওই যে আমার বাইরে আইছিল তারে তোরা খেতাই দিয়েছিস, কেমন কাজটা করছিস, কদে কাছে একটা বেলে ছাড়া তাতে কি হয়েছে, আর একটা আনিয়ে লাগাবো। কিন্তু খুব কষ্ট খায়, ও তো এক নিঃশ্বাস মানুষ, তো সাধু মানুষ, তা ওরে তোরে তারা আসিস কেন, এই কইয়া উনি ওই শরীরের দিকে আগুইয়া দেখায় যে আবার একটা সামনে বসা তো ভাবছে যে দেখ সুখ নাকি, যাই যে সুখ, দেখে যে ওই যে উনি বেল গাছ একটু মাটি দিয়ে এইরকম দড়িয়ে বইলে শেষে আর দেখে যে পিঠে একখান কাশি গাঁথা রয়েছে, বুঝলো, রক্ত জল দিয়ে পড়তে আছে। এই অবস্থায় দেখে শেষে উনি তাকে যাইয়া ওই যে লতা মতা কি আনিয়ে টানিয়ে এই দিয়ে লোক দিয়েছে, দিয়ে সুস্থ করছে, সুস্থ করিয়ে শেষে এইগুলো অবস্থা হয়েছে। এরপরে বৈকালবেলা ওই মাতকবার বলতে বেল গাছটা যে ওই চাপকে ধরলো, কাটিয়ে লাই গেছে, এই বেল গাছটা দেখিয়ে দিয়ে তখন যাইয়ে দেখে কি বেল গাছের পাতা টাতা ডলে নাই কিছু না, সেইরকম আরে তাজা বেল গাছের মতো রয়েছে, বুঝলো। এইগুলো সুখের ব্যবহার, প্রথম এই ব্যবহারটা হইল প্রথম অবস্থায়। হ্যাঁ, বেল গাছ অনেকদিন ছিল, এই বেল গাছ অনেকদিন ছিল, মেয়েরা সেই বাড়ি কিনিয়ে এনেছে, মেয়েরা কিনিয়ে নিয়ে শেষে সেই বেল গাছ কাটিয়ে লাইলে পর শেষে তা বাবার স্বপ্নে টপ্নে কি দেয়া দিয়েছিল জানি, শেষে বেল গাছ লই আবার
আশ্রমে আইসল গোপালগঞ্জ আশ্রম আইয়া দিয়ে গেছে। তা আমরা একখান আসন বানাই রাখছি, ওই যে সামনে যে আসনান, ওই আসনান বানাই রাখছি এই বেলগাছ দিয়া। বেলগাছ বেশি ভালো ছিল না, তার মধ্যে দুটো ভালো ছিল, ভালো দিয়ে ওই আসন বানিয়ে রং টং দিয়া রাখছি। এই যে মৌলানা, পীর মৌলানা, বুঝছো, আর মহাপুরুষ, এরা এক জায়গার লোক। এগুলো আল্লাহর সাথে যোগাযোগ থাকে, ঈশ্বরের সাথে যোগাযোগ থাকে, বুঝো, এই প্রকৃতির সাথে যোগাযোগ থাকে, বুঝো। এরা যারা মহাপুরুষ, যে ধর্মের লোক, বুঝো, খ্রিস্ট ধর্মের নানক নানক খুব উন্নত লোক ছিল। সদর সমুদ্র, ওরে বাবা, সদর সমুদ্র কথা অনেক কথা জানিবে। কিছু কিছু জানি আর কি, যখন কথা বলতেছেন। হ্যাঁ, খুব উন্নত মতো। ওই জায়গা খুব ভাঙল লাগছিল, কিন্তু উনি ওই যে ভাঙল লাগলে পর উনি ওই যে নামাজ পড়িয়া শেষে হইল, উনি হাঁটলে পর ওই যে সর পড়িয়ে গেছিল, বুঝছো, এই যে মেলা চর পড়ছিল, ভারী চর পড়ছিল। এছাড়া না দেখছে বলবে তার দেখি নেই, তারা দেখি নেই, কিন্তু জানি এসব কথা। আবার ওই যে পীর সাহেব, উনিও খুব উন্নত পুরুষ ছিল, খুব উন্নত পুরুষ ছিল। পীরের একখান পাংশি ছিল, পাংশিয়ানের আবার গলই হইল হিরে দিয়েও বাঁধানো ছিল। এই পাংশিয়ানে হিরে দিয়েও বাঁধানো ছিল, কিন্তু একদিন কি উনি ওই ইন্দির হাট দিয়ে যাও যেখান দিয়ে ও সর্ষে নিয়ে যাইতেছে, এরকম সময় ওই গাং তো ভাঙ্গর লাগো না, সেটা উনি ওখানে যাইয়া ওই গলইটা আকার গলইটা পড়িয়ে গেছে। পড়িয়ে গেলে পর ওইখানে পড়িয়ে গেলে পর ওই মাঝি, ওই যে নৌকা বাইতো মাঝি খুব কান্নাকাটি আরম্ভ করে, এত সুন্দর গলইটা। হ্যাঁ, পীর সাহেবের এই গলইটা পড়িয়ে গেল, কি জন্য পড়িয়ে গেল? এখন উনি বলতে, শোন, এই জায়গায় তোরা উরুস করবি, এই জায়গায় সবকিছু হবে, বুঝো, এই যে চর পড়বে, চর পড়িয়া এই জায়গা ভরিয়ে যাব। তো 1 মাইল টামাই তো চর পড়িয়ে গেছে। আমি তো ওখানে 2বার গেছি আমি বিশ্বের বাড়িতে নিয়মটা ছিল যে হিন্দুরা হিন্দুকে পাক করিয়া হিন্দুরা খাবে, আর মুসলমানরা মুসলমানকে পাক করিয়ে খাবে, খ্রিস্টানরা খ্রিস্টানকে পাক করিয়ে খাবে। এইরকম একটা ওনার এই ছিল, ছিল সেই সরকারে। এটা আমি পাকিস্তান আমলের কথা বলি, সেই সময়ের কথা। কোনো জাতিভেদ ছিল না, উনি যে যা নিয়ে গেছে তাই উনি ব্যবহার করছেন। আবার যে যে পালক চাইছে, ব্যবস্থা চাইছে, পালক দিয়েছে, এটা শুনছি আর কি, আমি তো দেই নেই তারে, শুনছি আর কি। উনি কাউরে কোনো করে নাই। ওই যে এটা পাকিস্তানের ওই যে আইয়ুব খান আইয়া পীর সাহেবের বাড়িতে নাম ছিল, আইয়ুব খান আইয়া পীর সাহেবের বাড়িতে নাম, হেলিকপ্টার দিয়ে।